पापकृत्यंगो श्रावण नमो न चयनं क्लदन्तव न शिशयित मारुत इति तर्जनी भांग नमो अच्छुद्धहाय मुदाहाय मुक्लेद्धः शिशुषे वचिति मध्यम भांग नमो नित्य सर्वगतस्तन चलहं सनातन इति अनामिकाभ्यां नमो पाशमे पार्थरूपाणि शत शत सहस्रेति कनष्टेभ्यां नमो नानाविधानि दिव्यानि नानावर्णानि कृति चेति करतालपृष्ठाभ्याय नमो नैनं चिन्तन्ति सहस्राणि नैनं दहति पापकृति हृदयाय नमो न चयनं क्लदन्तव न शिशयित मारुत इति शिरोशेषः अच्छुद्धहाय मुदाहाय मुक्लेद्धः शिशुषे शिखाई भूषण नित्य सर्वगतस्तन चलहं सनातन इति गवायो जहं भाषणे पार्थरूपाणि शत शत सहस्रेति नेत्र नेत्राय भूषण नानाविधानि दिव्यानि नानावर्णानि कृति चेति आश्रय पाठ ओम अखंड मंडलाकारं व्याप्तं जन चराचर तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरुवे नमः गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरुवे नमः अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरां मिलितं येन तस्मै श्री गुरुवे नमः ओम गीतार्धेन प्रार्थे जिनि प्रबोधित निजे नारायण कुरुक्षेत्रे गीता शास्त्र करिला कीर्तन महाभारतेर भाव रचिला वेदव्यास अष्टादश अध्याय गीता करिला प्रकाश এই গীতা পাঠে হয় দুঃখ নিবারণ অদ্বৈত অমৃত গীতা করিলা বর্ষণ ভবভয় হরা গীতা দেবী ভগবতী প্রণমি চরণে তব আমি যে সম্প্রতি আশ্রিতের দীনবন্ধু হে চালো করি গীতা জ্ঞান দাদা তুমি তোমা নমস্কারি অন্তিম সময়ে যাবা করে গীতা দান সর্বপাপ নাশ করে বৈকুণ্ঠে প্রয়াণ হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপীকান্ত রাধাকান্ত নমস্তে বাঞ্ছা কল্পতরুভৎস কৃপা সিন্ধু এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশোভানুসুতেন দেবী প্রণমামি হরিপ্রিয়ে জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে वासुदेवाय ओम नमः भगवते वासुदेवाय जय राधे जय निताय निताय गौर हरिबल हरे कृष्ण हरिबल उपस्थित साधु गुरु वैष्णव वैष्णवीगण सकलेर चरण धूलि मस्तके धारण करे आमी गीता अध्ययन करतेছি আমার অধ্যয়নরত কালে ভুল ত্রুটি হলে নিজ সন্তান মনে করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন গৌর হরিবল জয় রাধে জয় নিতাই নিতাই গৌর হরিবল কোন অধ্যায় পাঠ করবেন সিরিয়াল আমি এমনিতে ওই বড় গীতা পড়ব মনে করে আর সিরিয়াল করছিলাম না কইলেন আছে কোন ব্যাপারটা কোন প্রভুরা কইলেন আপনারা কইলেন ভক্তি যুগ দ্বাদশ অধ্যায় ভক্তি যুগ আপনাকে ভক্তি সম্বন্ধে জানতে হলে যে তত্ত্বদর্শী ব্যক্তি তার কাছে কিন্তু প্রশ্ন করতে হবে কারণ আমরা কি বা ভক্তি আর কিসেই বা মুক্তি হবে এটা কিন্তু আমাদের আসলে জানা নাই তাই যে জানে তার কাছ থেকে জিজ্ঞাসা করে জেনে নিতে হয় যে ভক্তিটা আসলে কি সেই জন্যই কিন্তু এই শিক্ষাটা আমাদেরকে দিয়েছেন অর্জুন কারণ এই ভক্তি যুগের সর্বপ্রথম শ্লোকটা বলেছেন অর্জুন অর্জুন ভগবানকে প্রশ্ন করেছেন অর্জুন বাচ এবং সততা যুক্তা যে ভক্তাস্তাং পার্যপাশতে যে চাট্পকরম ব্যক্তাং তেসাংকে যুগভিতমা এটা সংস্কৃত বাংলা অর্থ হলো অর্জুন বলিলেন হে কৃষ্ণ ভক্তির দ্বারা তোমার ভজনা আর অভক্ত ব্রহ্মের ভজনা এই দুইটির মধ্যে কোনটি শ্রেষ্ঠ হ্যাঁ অর্জুনের প্রশ্নের উত্তরে পরম দয়াল ভগবান বললেন এবার শ্রী ভগবান উবাচ মাজ্জুবেশ মনোজেমাং নিত্যযুক্তা উপাস্যতে শ্রদ্ধয়া পরয় পেতাস্তে মে যুক্তোত্তমা মথা এর অর্থ হলো শ্রী ভগবান বলিলেন হে অর্জুন যাহারা যুগযুক্ত তাহারা আমাতেই চিত্ত অর্পণ করে আর তাহারা ভক্তির দ্বারা আমার পূজা করেন আর তাহারাই যোগী শ্রেষ্ঠ তো যুগযুক্ত মানে কি
যে আমরা সংসারের যত কাজকর্ম আছে সবই করব, কিন্তু ভগবানের সঙ্গে আমাদের আন্তরিক সম্পর্ক তৈরি করব, যেটাকে অন্তরঙ্গ প্রেম বলা হয়। তো অন্তরঙ্গ প্রেম করতে গেলে বহিরঙ্গের কোনো প্রয়োজন পড়ে না। তো আমরা বহিরঙ্গ দিয়ে তো সংসারের যত কাজ আছে সব করব। তো এই কথাটাই ভাগবতে বলা আছে যে হাতে করো গৃহকর্ম, মুখে বলো হরি, অনাহাসে হয়ে যাবে এই ভবসিন্ধু। যখন আমরা শুনি তখন মনে হয় যে হরির নাম আর অন্তর থেকে দূর করব না, কারণ হাতে কাজ করেও তো হরিকে স্মরণ করা যাচ্ছে। আর এতেই যদি আমার ভব নদী পার হওয়া যায়, এর চাইতে সহজ উপায় তো আর নাই। কিন্তু এই কথাটা প্রতিজ্ঞাবদ্ধ করে সংসারে যখন যাই, সংসারের মায়ায় যখন আমরা ডুবে যাই, তখন এই সহজ কথাটাকেই ভুলে যাই। তাহলে কি ওই গান গাই পড়ে যে ভুলে ভুলে গেল জনম। হ্যাঁ, তো যে ভুলের জনমে কিন্তু সুখ থাকে না, অসুখী থাকি আমরা। ভগবান যে দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন তাহা অমৃত ও সুধার মতো। অমৃত পান করলে অন্তরে আনন্দ ভারে এবং মন প্রফুল্ল হয়। আর আমরা কি করছি, ভগবানের দেওয়া অমৃতকে ফেলে দিয়ে বিষাহার করছি, মানে বিষ বক্ষণ করছি। তো বিষ খেলে তো অন্তরের জ্বালা বাড়বেই, এটাই তো কথা। তা ভগবান বললেন যে পরম ব্রহ্ম অব্যয় সর্বব্যাপী, তিনি কূটস্থ অচল সংঘাতীত, সর্বভূতে হিতে রত জিতেন্দ্রীয় ব্যক্তিগণ সেই কূটস্থ ব্রহ্মের উপাসনা করিয়া আমাকেই লাভ করিয়া থাকেন। আর অভক্ত ব্রহ্মের উপাসনা খুবই কষ্টকর, মানুষ কষ্টে তাহাতে ফল লাভ করে। তাই তো ভগবান বললেন যে কেহ কেহ সর্বকর্ম আমাতে সমর্পণ করিয়া মন প্রাণ দিয়া আমার ভজনা করে। ভগবান আবার বললেন যে তাহারা আমাতেই প্রাণ সমর্পণ করিয়া থাকেন, আর আমি তাহাদিগকে এই সংসার সাগর হইতে অচিরেই ত্রাণ করি। গৌর হরি বল। এই যে সংসার, এটাকে কি বলা হয়? মায়ার সংসার। তো ওই যে মায়ার সংসারে এসে আমরা কেউই কিন্তু সুখী না। সংসারকে সাগর বলা হচ্ছে, আর এই সাগরে আমরা হাবুডুবু কাচ্ছি। হ্যাঁ, গান গাই না যে কোল নাই কিনার নাই, নাই দরিয়ার পানি, আসলে কোল কিনার নাই, এরকম একটা সাগরে আমরা হাবুডুবু কাচ্ছি আর বলছি যে অন্তরে সুখ নাই। হ্যাঁ, কিন্তু ভগবান বলছেন যে তাহারা আমাতেই প্রাণ সমর্পণ করিয়া থাকেন, আর আমি তাহাদিগকে এই সংসার সাগর হইতে অচিরেই ত্রাণ করি। যে কারণে মনুষ্য জনম পাওয়া। এই মনুষ্য জনম পেয়ে কিন্তু আমরা সাধনায় সিদ্ধি লাভ করে শুদ্ধ মানুষ হতে পারি। আর যদি শুদ্ধ মানুষ হই তাহলে কি হবে, আমাদের এই ভবে আসা যাওয়া যে যন্ত্রণা, জানলে ভবে আর আসতাম না, এই গানটা আর গাইতে হবে। মানে আমাদের এই সংসার জ্বালা থেকে আমরা নিবারণ পাব। তো সেই জন্যই চৈতন্য মানুষের সঙ্গ করলে অন্তরের চেতনা বৃদ্ধি পাবে, তখন আপনার ওই আসা যাওয়ার খেলা থেকে আপনি বিরত হতে পারবেন। তাই তো ভগবান বললেন যে তুমি মনোবুদ্ধি আমাতে স্থির করো, তাহা হইলে মৃত্যুর পর তুমি আমাকে পাইবে। মানে অষ্টম অধ্যায়ে ভগবান বলেছেন যে মৃত্যুকালীন সময় যে ভগবানের নাম স্মরণ করে মরে, সে ভগবানের ধামে চলে যায়। যেমন এই নিয়ে অনেক গল্প আছে। ভারতের যে জোড়া ভরত ছিলেন, উনি রাজা ছিলেন, রাজ্য ত্যাগ করে উনি সন্ন্যাসী হয়েছিলেন। কিন্তু সন্ন্যাসী হয়ে যখন জঙ্গলে ভগবানের নাম জপ করতে গেছেন, সেখানে দেখলেন একটি বাঘ একটি হরিণকে শিকার করে খেয়ে ফেলছে, কিন্তু এই হরিণের বাচ্চা ছিল। হ্যাঁ, কিন্তু এই সাধু গেলেন জঙ্গলে সাধনায় সিদ্ধি লাভ করে শুদ্ধ হতে, আর সেখানে হরিণের বাচ্চার প্রতি ওনার একটা মোহ জন্মে গেল, মানে আবেগ প্রবণ হয়ে গেলেন। তো উনি ভগবানের ধ্যানও করতেন, আবার হরিণের বাচ্চাটাকেও যত্ন করতেন। হঠাৎ একবার মনে হলো যে ওনার পাশ থেকে মনে হরিণের বাচ্চাটাকে বাঘে তাড়া করছে। ধ্যান ভঙ্গ করে তাকায় দেখলেন সত্যি সত্যি তাই, এই হরিণের বাচ্চাটাকে একটা বাঘ দৌড়াচ্ছে। তো উনিও পিছন পিছন দৌড়তে লাগলেন, হরিণ 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 বলে, কারণ এই বাচ্চাটাকে উনি লালন পালন করে একটু বড় করেছেন। তো অনেক উঁচু পাহাড়ের খাদ থেকে পড়ে বাচ্চাটা মারা গেল। বাচ্চাটার পিছু পিছু উনিও পড়ে গেলেন। উনি পড়ে গিয়ে হরিণ 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 বলতে বলতে ওনারও প্রাণ ত্যাগ হলো। পরে একটা জন্ম ওনাকে হরিণ হয়ে থাকতে হয়, এর পরের জন্মে হয়তো উনি মুক্তি লাভ করে।
তো বিষয় হচ্ছে গা এই যে ভগবান বললেন যে তুমিও মনোবুদ্ধি আমাতে স্থির করো, তাহা হইলে মৃত্যুর পর তুমি আমাকে পাইবে। এখন আমরা এই যে সাধুসঙ্গ কেন করব, কৃষ্ণ সঙ্গ কেন করব? অনেকেই তো প্রশ্ন করে সাধুসঙ্গ করে কি লাভ, শুদ্ধ তো হতে পারি না। আসলে সাধুসঙ্গ করেই একমাত্র শুদ্ধ হওয়ার পথ। ভাগবতে স্পষ্ট ভাষায় বলা আছে যে সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, যেজন করে সাধুসঙ্গ সে কৃষ্ণ প্রাপ্তি হয়। এর প্রধান কারণ হচ্ছে গা যে ভগবান বলছেন যেখানে নববৃন্দাবন সেখানেই আমার আগমন হয়। তো এই যে নববৃন্দাবনের আয়োজন করা হচ্ছে, এখানে ভগবান তো এসেছেনই, সঙ্গে রাধিকা সহও এসেছেন। কিন্তু ভগবানকেও আমরা দেখতে পাই না রাধারানীকে। কিন্তু ভগবান যে এসেছেন এটা তো আমাদের বিশ্বাস আছে, কারণ ভগবান যে কথা দেন সেই কথা ভগবান রাখেন। ভগবান কখনো কথার বরখেলাপি করেন না, আমরা করি, কারণ আমাদের কপট হৃদয়, আমরা কপটতা ছাড়তে পারি না, আর শুদ্ধভাবে ভগবানকে ডাকতেও পারি না। যদিও আমরা হরিকীর্তনের সময় বলি যে চাররে মন কপট চাতুরি বদনে বলো হরি হরি, কিন্তু আমরা বৃন্দাবনে এসেও সংসারের কথা মনে পড়ে যায়। এই জন্যই ভগবান বললেন যে তুমি মনোবুদ্ধি আমাতে স্থির করো, তাহা হইলে মৃত্যুর পর তুমি আমাকে পাইবে। হে অর্জুন, যদি আমাতে মনোবুদ্ধি স্থির করিতে নাই পারো তাহলে কি করতে হবে? তুমি সেটা অভ্যাসের দ্বারা চেষ্টা করো। আর অভ্যাস করার জন্যই আপনাকে সাধুসঙ্গ করতে হবে, কৃষ্ণ সঙ্গ করতে হবে। সাধুসঙ্গ কৃষ্ণ সঙ্গ করলে কৃষ্ণ নাম জপতে জপতে এটা আপনার অভ্যাসে পরিণত হয়ে যাবে। যখন একেবারে যমদূত এসে দুয়ারে দাঁড়াবে তখনও যদি আপনি কৃষ্ণকে স্মরণ করেন তাহলে আপনি মৃত্যুর পর ভগবানের ধামে চলে যাবে। আর নতুবা যৎ কর্ম তৎ ফল, মানে যেটা বলে মানুষ আর কি, যেমন যার কর্ম তার তেমন ফল হবে। যে ভালো কার্য করলে ঊর্ধ্বগতি প্রাপ্ত হবে, কার্য যদি মন্দ হয় তাকে অধপতনে ধাবিত হতে হবে। এবার ভগবান বললেন যে যদি অভ্যাস করিতে অসমর্থ হও তাহলে আমার প্রীতির জন্য আমার কাজ করো। হে অর্জুন, যদি তাহাও না পারো তাহলে সর্বকর্ম ত্যাগ করে উদ্যোগী হও, মানে কর্মফল ত্যাগ করো। এই যে আমার কর্ম, আমি এই করি, আমি সেই করি, এই অহংকারগুলা থেকে তুমি বিরত থাকো। এবার ভগবান বললেন যে অভ্যাস হইতেও জ্ঞান বড়, জ্ঞান হইতে ধ্যান বড়, আর ধ্যান হইতে ফল ত্যাগ বড়। ফল ত্যাগ করিতে পারিলেই শান্তি পাওয়া যায়। কিন্তু আমরা কর্ম করার আগেই কিন্তু মায়না চেয়ে যাই, বা মায়নার হিসাব করি যে কর্ম করে এই পাব। কিন্তু ভগবান বলছেন যে না, তুমি ফলের আশা করো না, কর্ম করে যাও, ফলাফল সমজ্ঞানই যুগ। তুমি যদি ভালো কর্ম করো তো তোমার ডায়েরিতে সেটা লেখা হচ্ছে, যদি খারাপ কার্য করো এটাও তো লেখা হচ্ছে। ভগবান বলছেন যে আমি কারো পাপ পুণ্য তো গ্রহণই করি না, জীব অজ্ঞানে আবৃত থাকে। যে যেমন কর্ম করবে কর্মফল ভোগ করে তো তার পুনরায় সেইরূপ জন্ম। কিন্তু পারগাটাতে যেদিন দাঁড়াবে সেদিন তো সাক্ষী দিতে হবে আমাকে। হ্যাঁ, কারণ আমরা জাগতিকভাবে অনেককেই ফাঁকি দিতে পারবো, কারণ আমরা অনেক চতুর মনে করি নিজেকে চালাক, কিন্তু ভগবানকে ফাঁকি দেওয়া যায় না। সেদিন যমরাজা ভগবানকে জিজ্ঞেস করবে, আর যা যা করেছেন সব লেখা হবে, আর যেমন কর্ম হয় হিসাব নিকাশ করে আপনাকে সেই জায়গাতে পাঠিয়ে দেওয়া হবে। তাই ভগবান বললেন যে আমার ভক্ত সুখে দুঃখে সমঅহংকার মমত্বহীন দয়ামৈত্র ক্ষমাযুক্ত হইয়া থাকে। আমার ভক্ত জিতেন্দ্রিয় ধীর নিশ্চয় মনোবুদ্ধি আমাতে অর্পণ করিয়া সর্বদাই সন্তুষ্ট থাকেন। যিনি অন্যকে উদ্বিগ্ন করেন না, নিজেও উদ্বিগ্ন হন না, হর্ষদেশ ও ভয়মুক্ত, তিনি আমার প্রিয় ভক্ত। যে যোগী নিস্পৃহ নিরপেক্ষ সর্বদা পবিত্র দক্ষ সর্বত্র থেকে, তিনি আমার প্রিয় ভক্ত। যাহার ইচ্ছা দেশ সুখ ও ভয় নাই, শুভ শুভ পরিত্যাগী, সেই ভক্তই আমার প্রিয়। আমার প্রিয় ভক্তের শীতে উষ্ণে সুখে দুঃখে মানে অপমানে শত্রু মিত্রে সমান ভাব, তাহার মনে বিন্দুমাত্র আসক্তি থাকে না। আমার প্রিয় ভক্ত স্বল্পভাষী ও মৌনী, স্তুতি নিন্দা তাহার সমজ্ঞান, তিনি অল্পে সন্তুষ্ট থাকেন। এবার ভক্তিযুগের শেষে এসে ভগবান বললেন যে সকল শ্রদ্ধাযুক্ত ভক্ত এই ধর্মামৃত পান করে তাহারা আমার অত্যন্ত প্রিয়। মানে এই যে চারি প্রকার ভক্ত, আর্ত, অর্থাৎ জিজ্ঞাসু, জ্ঞানী, আর ভক্তি হলো নববিধা, যে শ্রবণ কীর্তন ধ্যান এগুলাতে ভগবানকে লাভ করা যায়। তো নববিধা ভক্তির প্রথম ভক্তি হলো শ্রবণ করা। হ্যাঁ, যে গীতা অধ্যয়ন করে
তার চাইতেও যে ভালোভাবে শ্রবণ করে সে সহজে ভগবানকে লাভ করতে পারে। তো এই হিসাবে ভগবান আমাদেরকে সকলকেই প্রিয় করে নিলেন যে যে সকল শ্রদ্ধাযুক্ত ভক্ত এই ধর্মামৃত মানে এই ধর্মামৃতে যা পাঠ হচ্ছে, যারা শ্রদ্ধা সহকারে শ্রবণ করছে তারা ভগবানের কাছে অত্যন্ত প্রিয়। ইতি ভক্তিযুগ নামক দ্বাদশ অধ্যায় এখানে মাত্র পড়ে ফেলি। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রী শ্রী গীতা মাহাত্ম্য। যাহার মন প্রাণ সর্বদা গীতায় নির্বিষ্ট থাকে সেই ব্যক্তি পণ্ডিত ও প্রিয়াবান। আর যিনি দর্শনীয় ধনবান যুগীয় জ্ঞানী তিনি বেদান্ত দর্শক ও যাজ্ঞী। আর যে গৃহে গীতাগ্রন্থ থাকে সেই গৃহ সর্বতীর্থের সারস্বরূপ। যে প্রতিদিন গীতা পাঠ করে তাহার জীবদ্দশায় মৃত্যুর পর দেবগণ তাহাকে রক্ষা করেন। আর যেখানে গীতা পাঠ করা হয় সেখানে নারদাদি ভক্তগণ সহ শ্রীকৃষ্ণ বিরাজ করেন। যেখানে গীতার আলোচনা হয় সেখানে শ্রীকৃষ্ণ রাধা যে যেখানে গীতার আলোচনা হয় সেখানে শ্রীকৃষ্ণ রাধিকা সহিত বিরাজ করেন। তো রাধাকৃষ্ণ তো বৃন্দাবনে বিরাজমান, আমরা কিন্তু দেখতে পাই না, দেখতে তো পাইও না, শুনতেও পাই না। আমরা শুধু গানে গাই এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে, কই আমরা তো শুনি না। কিন্তু সত্যি 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 এখনো বৃন্দাবনে বাঁশি বাজে। আমাদের শোনার মতো কর্ণ নাই বিধায় আমরা শুনতে পাই না। যার শোনার মতো ভাব আছে, ভাবের যার অভাব নাই, সে কিন্তু বৃন্দাবনের বাঁশি শুনতে পায়। তো আমাদের দৃঢ় বিশ্বাস রাধাকৃষ্ণ বৃন্দাবনে বিরাজমান, তাই রাধাকৃষ্ণের রাঙ্গাচরণে কোটি কোটি প্রণাম। এবার ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, গীতা আমার হৃদয়, গীতা আমার সার সর্বস্ব, গীতায় আমার জ্ঞান, গীতা আমার উত্তম স্থান, গীতা আমার পরমপদ, গীতা অতি ভোজ্য বস্তু, গীতায় আমার গুরু। আমি গীতা আশ্রয় করে থাকি, গীতা আমার ঘর, গীতাকে আশ্রয় করে আমি ত্রিলোক পালন করি। গীতা আমার পরম ব্রহ্মবিদ্যায় বিষয়ে কোনো সন্দেহ নাই, ইহা অর্ধমাত্রা অনির্বাচ্য পদান্তিকা। হে অর্জুন, গীতার অনেক নাম বলিতেছি শুনো, এই গদ্য গীতা নাম সমূহ শ্রবণ করো। এই নামগুলি কীর্তনে তৎক্ষণাৎ সর্ব পাপ দূরে যায়। গৌর হরি বল। সবাই গুজ্জ নাম একটু জুড়ে জুড়ে বলবেন। গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্তা, পতিব্রতা, ব্রহ্মবিদ্যা, ব্রহ্মবলী, ত্রিসন্ধ্যা, মুক্তিগৃহিণী, অর্ধমাত্রা, চিতানন্দা, ভবগ্নি, ভ্রান্তিনাশিনী, বেদত্রয়ী, পরানন্দ, তথার্থ জনক। তার এই সকল নাম করে যিনি স্থির করে একাগ্র চিত্তে জপ করেন তিনি নিত্য জ্ঞান সিদ্ধি লাভ করেন এবং অন্তিমে পরম পদ লাভ করে থাকেন। হরে কৃষ্ণ, হরিবল, নিতাই গৌর হরিবল। গীতা পাঠের পর মাহাত্ম্য পাঠও শেষ হলো। যিনি আজকে বৃন্দাবনের আয়োজন করেছেন ওনার বাঞ্ছা ছিল ভগবান, ভক্তবাঞ্ছা কল্পতরু ভগবান ওনার মনোবাঞ্ছা পূর্ণ করেছেন, তাই আজকে বৃন্দাবনের আয়োজন করেছেন। যারা বৃন্দাবন ধামে এসেছেন সকলের মনেই তো ভগবানের কাছে বাঞ্ছা থাকে। তো বাঞ্ছা কল্পতরু ভগবানের কাছে মনের কথা মনের মতো জানালে ভগবান সেটা পূর্ণ করেন, কিন্তু আমরাই সেটা বুঝি না, কারণ আমাদের অভাবনীয় হৃদয়। ভগবানের কাছে কিছু চাই, কিছু পাই, চাওয়া পূরণ হলে আরও চাই, আরও পাই, আরও চাই, মানে চাওয়ার অভাবটা দূর হয় না। তবু আমরা চাইবো কার কাছে? অদম কাঙ্গাল হয়ে ভগবান ছাড়া এ জগতে কেউ আর আপন না। যাদেরকে আমরা আপন আপন করি আসলে সবাই পর। আজকে রাত্রে আমি মারা যাব, যে আমার সহধর্মিনী, আপনারা যদি গিয়ে বলেন যে আরে প্রভু তো মারা গেছে, এখন তো রাত 12টা বাজেতে, রাত্রে আর কি করে শ্মশানে নিব, সকালে নিয়ে যাব, আজকের রাতটা আপনি আপনার স্বামীর সাথে ঘুমিয়ে থাকেন। আমার স্ত্রী কি বলবে জানেন? হায় রাম রাম, আমার এক মুহূর্ত ওনার কাছে তাকা যাবে না, কারণ এটা ময়রা ভূত হয়ে গেছে। একটু মায়া কান্না কান্দে, এটাকে তো মায়া কান্না বলা। আসলে এই সংসারে কেউ কারো নয়, এসেছি একা, যেতেও হবে একা। এবার করি যদি তৈরি করতে হয় নিজে নিজেই করতে হবে। এই যে মায়ের একটা কথা বলে না যে মায়ে জিয়ে বর্ত করে যার যার পুণ্য, বিষয়টা এইরকম, পুণ্যটা এইরকম, যে যেমন কর্ম করবে তার তেমন। আমার কর্মের ভাগ আর কেউ নিবে না। হ্যাঁ,
তো যাই হোক, যার ভগবান ওনার মনোবাঞ্ছা পূর্ণ করেছেন বিধায় আজকে আপনাদের চরণধুলির আশা করেছে। আপনারাও ভগবানের কাছে মনোবাঞ্ছা করুন, যার যার মনোবাঞ্ছা ভগবান সকলে পূর্ণ করে দেবেন। গৌর হরে বল। যারা গুরু দীক্ষিত আছেন দীক্ষা মন্ত্র জপ করবেন, আর যারা দীক্ষিত না তারা হরে কৃষ্ণ নাম মানে 16 নাম 32 অক্ষর জপ করে অন্তরের যত কথা আছে অনাদিরাদি গোবিন্দকে জানান, গোবিন্দ সকলের মনোবাঞ্ছা পূর্ণ করে দেবেন। গৌর হরে বল। ওম ব্রহ্ম পরম ব্রহ্ম গুরু মালিক রাধা স্বামী দয়ালের শ্রী চরণে কোটি কোটি ওম নমো ব্রহ্মণ্য দেবায় গুব্রহ্মণ্য হিতায় ছ জগদ্দিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো। সবাই হাত উপরে তুলে হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম সকলে হোক সুখী, সকলে হোক নিরাময়, গৃহস্থেরই মনের বাঞ্ছা পূর্ণ করো দয়াময়। সকলে হোক সুখী, সকলে হোক নিরাময়, ভক্তবৃন্দের মনের বাঞ্ছা পূর্ণ করো দয়াময়। সকলে হোক সুখী, সকলে হোক নিরাময়, বিশ্ববাসীর মনোবাঞ্ছা পূর্ণ করো দয়াময়। জয় জয় রাধে কৃষ্ণ সবাই গোবিন্দরে প্রণাম দেন। কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ।